রুটি খাবার দেখো, সকালের জন্য একটা তরকারি বানাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি বেবি কর্ন আছে, এই দেখো এগুলো টুকরো করেছি ছোট ছোট করে, বেবি কর্ন, সুইট কর্ন, এই যে সুইট কর্ন আছে, ছোট ছোট করে আলু আছে, গাজর আছে, এই যে বেল পেপার আছে লাল রং, সবুজ রং, আর এখানে টমেটো আছে। এই নিয়ে নিয়েছি এটা। এখন এটা তরকারি করে রুটি খাবো আমরা। এই দেখো এটা রুটির তরকারি। এর তেল দিয়ে দিয়েছি, এতে 5 ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিটার মধ্যে কিন্তু কোনো আমি মশলা দেবো না, মশলা ছাড়াই করবো। রুটির তরকারিতে বেশি মশলা দিয়ে কিন্তু তরকারি একদমই ভালো লাগে না, বিশেষ করে এই সব তরকারিগুলো। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কর্ন, সুইট কর্ন, বেবি কর্ন, গাজর, এইগুলো সব, আলু, এগুলো আগে দিচ্ছি। বেল পেপার আর ক্যাপসিকাম, টমেটো, এগুলো সব একটু পরে দেবো। ভালো করে এটা কষিয়ে নিয়েছি, তেলের সঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে ওগুলো দেবো, নাহলে ওগুলো একদম নরম হয়ে যাবে। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দুটোর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে এটা আবার একটু নেড়ে ফেলে দিচ্ছি। এবার আমি এগুলো সব দিয়ে দিচ্ছি, ভালো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এগুলো সব দিয়ে দিচ্ছি। এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কষানো হয়ে গেছে, কোনো মশলা কিন্তু আমি মধ্যে দিইনি, জাস্ট ফোড়ন আর একটু সামান্য একটু তেল। এটা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো, দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। এই যে আর একটু জল দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে রেখে দিচ্ছি, কেননা সুইট কর্নগুলো বেশ ভালোই শক্ত হয়। এটা দিয়ে দিচ্ছি এবার ঢেকে। সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দিলাম। তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এ দেখো আরেকটু হয়ে গেলেই হয়ে যাবে, নামিয়ে নেব। এইভাবে তোমরা তরকারি করে রুটি দিয়ে খেতে পারবে, সকালে রাত্রে দারুণ লাগবে খেতে। তরকারিটা কিন্তু আমার একদম রেডি, এই যে নামিয়ে নিয়েছি, দেখো দেখতে কি সুন্দর লাগছে।